بالله وحسن الظن به سبحانه موضوع الخطبة التفاؤل في حياة المسلم আজকের আলোচনার বিষয় মুসলমানের জীবনে আশাবাদ। মানুষ কোনো কষ্ট দেখলে, কোনো সমস্যা দেখলে হতাশ হয়। ইসলামের হতাশার স্থান নেই, বরঞ্চ ইসলাম মানুষকে আশাবাদী হতে বলে, আশাবাদের সুসংবাদ দেয়। আশাবাদ বলতে কি বোঝায়? আরবিতে এটাকে ফাল বলা হয়। ফাল এবং আশাবাদ মূলত মানুষের মনের ইতিবাচক মানসিকতা ও বিশ্বাসের সাথে জড়িত। ইসলামী পরিভাষায় এবং সাধারণ মনোবিজ্ঞানের ব্যাখ্যা হলো, ফাল একটি আরবি শব্দ যার শাব্দিক অর্থ হলো শুভ লক্ষণ বা ভালো কিছুর প্রত্যাশা। ইসলামী সংস্কৃতিতে এটি অত্যন্ত ইতিবাচক একটি ধারণা। এর ব্যাখ্যা হচ্ছে, কোনো একটি ঘটনা দেখে, কারো কথা শুনে বা কোনো পরিস্থিতির প্রেক্ষিতে নিজের মনে ভালো কিছুর আশা পোষণ করাকে ইসলামী পরিভাষায় ফাল বলা হয়। ধরুন, আপনি একটি জরুরি কাজে বের হচ্ছেন, আপনার সঙ্গে অন্য আরেকজন দেখা হলো, লোকটি বলল আজকে আপনি সফল হবেন। তার এই কথা শুনে আপনার মনের ভিতরে একটা আশা জাগ্রত হলো। এই আশা জাগ্রত হওয়াটাই হলো কি ফাল বা আশাবাদ। এটি অলৌকিক বা কুসংস্কার কিছুই না, বরং আল্লাহর উপর ভরসা থেকেই ভালো ফলের আশা করা হয়। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাল বা নেক ফল, সুন্দর কথা বা শুভ লক্ষণ তিনি পছন্দ করতেন এবং অমঙ্গল বা কুসংস্কার আত্মায়াতুর এটি তিনি অপছন্দ করতেন। আদিল্লাতু তাফাউলি মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ مثل قوله تعالى وعسى أن تكرهوا شيئا وهو خير لكم। সম্মানিত উপস্থিতি, ইসলাম যেসব উন্নত চরিত্রের প্রতি আহ্বান জানিয়েছে এবং সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যা পালন করে দেখিয়েছেন এবং তার মধ্যে অন্যতম হলো আশাবাদ। এটি মূলত একটি অন্তরের ইবাদতে কালবিয়া। আর এই ইবাদত কেবল তারাই যথাযথ পালন করতে পারে যাদের অন্তর মহান রবের পরিচয় এবং মারিফতে পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক বিষয় এমন রয়েছে যা তোমরা অপছন্দ করো, অথচ এটি ভালো। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আবার অনেক বিষয় আছে যা তোমরা ভালো জানো, ভালো মনে করো, কিন্তু এটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। ফাল বা আশাবাদ অনেক অসুস্থ ব্যক্তি, যিনি হাসপাতালে ভর্তি, বেডে শোয়া আছেন, হতাশ, আমার এই রোগ কবে ভালো হবে, আমি কবে সুস্থ হব, কবে আমি কর্মক্ষেত্রে ফিরে যাব, এমন হতাশায় ভোগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে তাকে সুস্থ করে দেন। এই ধরনের আশা রাখাটাই হচ্ছে ফাল। আবার অনেকে আছেন দুশ্চিন্তাগ্রস্ত, অনেক বিপদ তাকে ঘিরে ধরেছে, কিন্তু আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখার ফলে তার সমস্ত বিপদ কেটে গিয়েছে। এইটাই হচ্ছে ফাল। আল ওয়াসাইল আল মুআয়্যানা আলা তাহকিকি তাফাউলি আস-সিকা বিওয়াদিল্লাহ। অর্থাৎ আপনি ফাল বা আশাবাদ এটাকে অর্জন করতে হলে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী থাকতে হবে এবং আল্লাহর যে সমস্ত নিদর্শন তিনি রেখেছেন সেগুলোকে মনে মনে ভাবতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা। যত কঠিন তত সহজ। অর্থাৎ প্রত্যেক কঠোরের সাথে
সহজ রয়েছে, কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ কঠিনের সাথে বা কঠোরের সাথে স্বস্তি রয়েছে। আশাবাদ ফল, এটি ঈমানের একটি অংশ। এটি কোনো সাময়িক আবেগ নয়, বরং আল্লাহর উপর গভীর বিশ্বাসের বহিঃপ্রকাশ। যারা আশাবাদী থাকে তারা আল্লাহর রহমতের প্রশস্ততা তারা লাভ করে। কষ্ট স্বস্তির অবিচ্ছেদ্য সম্পর্ক, অর্থাৎ কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। এমন না যে কষ্ট দূর হয়ে যাওয়ার পরে আবার একটা সময় পার হবে তারপরে স্বস্তি আসবে, বিষয়টা এমন না। কষ্ট শেষ, সঙ্গে সঙ্গে স্বস্তি চলে আসবে। এবার আলোচনা করব যে এই ফল বা আশাবাদ এগুলো লাভ করার কিছু উপায়। হাকিকাতুত তাফাউলি ওয়া আসরুহু ইনশিরাহুস সাদর ওয়া তাওয়াক্কুল খায়র আল জামউ বাইনাল আমাল ওয়াল আমাল ওয়াল আখয বিল আসবাব। কিছু উপায় গ্রহণ করলেই ফল বা আশাবাদ এটি পূর্ণ হওয়া সম্ভব। এক নম্বরে মহান আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। একজন ব্যক্তি একটা ভালো আশা রাখে, সেই আশাটা পূর্ণ করার জন্য, পূর্ণ হওয়ার জন্য আল্লাহর প্রতি তাকে দৃঢ় সুধারণা রাখতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা অনেক কাজকেই অকল্যাণকর মনে করো, কিন্তু এর মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন। হাদিস কুদসিতে আল্লাহ রাসূল থেকে হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله عز وجل قال انا عند ظن عبدي بي। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার সঙ্গে আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি তার সঙ্গে তেমন আচরণ করে থাকি। ইন যান্না বি খায়রান ফালাহু, সে যদি আমার সঙ্গে কল্যাণের ধারণা রাখে আমার প্রতি, তাই হবে। ওয়া ইন যান্না শাররান ফালাহু, আর যদি সে অকল্যাণের ধারণা রাখে এমনটাই হবে। অর্থাৎ তাহলে এক নম্বরে হলো আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা। মানসিক প্রশান্তির চাবিকাঠি আশাবাদ, এটা কেবল একটা কোনো ভাবনা নয়, এটি হৃদয়ে প্রশান্তি, স্থিরতা আনার একটি কার্যকর মাধ্যম। মুমিন কখনো অন্ধকারের দিকে তাকায় না, বরং সে আল্লাহর রহমতের উপর ভরসা করে উজ্জ্বলের ভবিষ্যতের স্বপ্ন দেখে। মুমিন আল্লাহর পরিকল্পনার প্রতি সন্তুষ্টি, নিজের ইচ্ছার চেয়ে আল্লাহর ফয়সালার উপর বেশি আস্থা রাখাই হলো প্রকৃত সুধারণা। ধারণা অনুযায়ী প্রতিদান দেওয়া। বান্দা আল্লাহকে যতটা দয়ালু ও সাহায্যকারী মনে করবে, আল্লাহ তার জন্য ঠিক তেমনই হয়ে যাবেন। এটি একটি বিশাল আধ্যাত্মিক শক্তি। এই শক্তি তৈরি করা একজন মুমিনের পক্ষেই সম্ভব। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় হচ্ছে নেয়ামতের স্মরণ এবং আল্লাহর প্রতিশ্রুতিতে অটল বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থায় রেখেছেন, যেই নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখা হচ্ছে দ্বিতীয় কারণ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ যে নিয়ামত দান করেছেন তুমি গণে শেষ করতে পারবে না। সুতরাং তোমার সাময়িক সমস্যার কারণে তুমি হতাশ হয়েও না, আল্লাহর প্রতি সুধারণা রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। ইন্নাল ইনসানা লাযলুমুন কাফফার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ। মানুষ ভুলে যায়, কৃতজ্ঞতা আদায় করে না। বিপদ মুক্তির ব্যাপারে আল্লাহর দেওয়া প্রতিশ্রুতিগুলোকে অন্তরে হাজির রাখা। যে বিপদ আসছে, এই বিপদ আল্লাহ দূর করবেন, এই ভাবনাটা অন্তরে উপস্থিত রাখা। আল্লাহ তাআলা বলছেন, সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। যে কষ্টের পরে আল্লাহ স্বস্তি রেখেছেন,
আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা তাআলা ওয়া তাকাদ্দাস আম্মা ইউজিবুল মুফতার ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। যখন কোনো পীড়া ব্যক্তি আল্লাহকে ডাকে, বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এ ডাকে সাড়া দেন এবং তার এই বিপদকে দূর করে দেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারব। আল্লাহ রাব্বুল আলামিনই মানুষকে বিপদ থেকে মুক্তি দেন এবং যাবতীয় দুঃখ কষ্ট থেকে দূর করে দেন। হাজিরিন, এই জন্য সদা সর্বদা আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং আমাদের যে মাধ্যমগুলো গ্রহণ করতে বলা হয়েছে সেগুলো গ্রহণ করা। আত-তাহযীর মিনাত তাশাউমি ওয়াল ইয়াস, অর্থাৎ হতাশ না হওয়া, হতাশ থেকে সাবধান হওয়া এবং মানুষকে সবসময় উৎসাহ দেওয়া, নিরুৎসাহিত না করা। এগুলো করতে হলে মানুষের সাথে, অর্থাৎ যারা ভালো লোক, আল্লাহওয়ালা লোক, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। আশাবাদী এবং স্বপ্নবাজ মানুষের সাহচর্য গ্রহণ করা। যারা সবসময় কল্যাণের কথা বলে, ভালো স্বপ্ন দেখায়, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। কারণ সঙ্গীর সম্পর্কটা এটা প্রভাব ফেলে। মানুষ যার সাথে সম্পর্ক রাখে তাকে তারই অন্তর্ভুক্ত করা হয়, বলা হয় আল মারউ মা মান আহাব্বা। ব্যক্তি যাকে ভালোবাসে তাকে তারই অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়। এজন্য সবসময় কল্যাণকর কথা যারা বলে, ভালো কথা যারা বলে, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এগুলো পাওয়ার জন্য আল্লাহর ধর্ণা দিতে হবে, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। কারণ জিকির মানুষকে প্রশান্তি দান করে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আর যারা ঈমান আনলো, যাদের প্রশান্ত অন্তর রয়েছে, তারা এই প্রশান্ত অন্তর, এটা প্রশান্ত লাভ করে বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমে একটি আত্মা শান্তি লাভ করে। সম্মানিত হাজিরিন, আজকে যে আলোচনা করা হলো ফাল বা আশাবাদ, আমরা একটা কষ্টের মধ্যে কিন্তু যাপন করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা সেই কষ্টের থেকে খুব অচিরেই পূর্ণাঙ্গ রূপে আমরা স্বস্তি লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদ আপদ দূর করে দিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।